বহুদিন পর দুবাই থেকে আসলাম, প্রায় 7 বছর। দেশে যাইতেছি, সারপ্রাইজ দিমু। বড় ভাই আছে, বাবা আছে। 7 বছর ডাবের ব্যবসা করলাম, বালা টাকা কামাইছি। এখন এমন একটা সারপ্রাইজ দিমু, সবাই খুশি, আমিও খুশি। এই গেন্দা, তোমার নাম কি? কাউসার। ও, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম রাজ্জাক। ও, তুমি রাজ্জাক ভাইয়ের ছেলে। তোমার তো হয়ে গেছে একদম ছুডু, তুমি তো অনেক বড় হয়ে গেছো গা। এটা কি খাইতেছ? মুঞ্জি। মুঞ্জি খাইতেছ? মুঞ্জি তো আগে 7 বছর আগে খাইছিলাম আমি। আছে কি গাছ? আছে তো দেবো। আছে এটা একটা। কি করে? দাও, লবণ দাও। বালাই তো লাগে, বহুদিন আগে খাইছিলাম ছোটবেলা। শীতে খুব শীত পড়তেছে, সামনে দোকান করে চাটা খাই। তুই হঠাৎ করে কেমন আইলি আমার না জানাই? হ্যাঁ রে ভাই, সারপ্রাইজ দিলাম, সারপ্রাইজ। আরে কে সারপ্রাইজ দিলি তুই আমারে? আর থাকতি 4-5 বছর বাড়ি ঘর করছিলাম, আর উন্নতি করতাম ভালোভাবে, বাজার ঘাট রাখতাম, দোকান ঘাট করতাম, ওটা অন্যরকম। তুই হঠাৎ করে একদম সারপ্রাইজ সারপ্রাইজ ভাই সারপ্রাইজ কি? ভাই তুমি মনটা খারাপ করলা। আমি যাইছিলাম কয়দিন লেগে, আবার দাম গাছ। আরে যা বাড়ি যা, মন খারাপ কে ছকে যা। ভাই ভাই, আব্বা কো? আব্বা কাকা কামালত গেছে, বেড়া লেগে যা। আচ্ছা, তুমি ব্যাগটা বাইক নিয়ে যাও, আমি আব্বার ডেকে লই গা। ইসি রে, কি সর্বনাশটা করলো! কি তো বিদেশ থেকে আয় আমার বড় সর্বনাশা করে দিছে। এখান তুই সবকে জানিয়ে দেবো গা। আব্বার বৃদ্ধাশ্রমর কত ওরা জানিয়ে দেবো গা। যদি 4-5 বছর পরে আইতো, আমার তো ব্যাংক ব্যালেন্স সবকিছু হয়ে গেত। পরে আইলে কোনো সমস্যা আছে না। এখন যাই বাড়ি যাই, আর কি করা আছে। বহুদিন পরে কাকার বাসাত গেতাছি। কাকালা কি ক, বাইরে 2টা দাবার মারলো। ভ্যানার লাগে বহুদিন পরে দেখা হইব, যাই দিহি, আল্লাহ ভরসা। হ্যাঁ চাচার তো সামনে দেখা গেতেছে, এটা আগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার নাম লুৎফর না? তুমি কোন সময় হ চাচা, আমি লুৎফর। আজকে কিছুক্ষণ আগে আসলাম, আমি বাড়িতে যাই নাই। ভাই বললো আঙ্গা আব্বা বলে আইনে বাড়ি, আব্বার নিবার আইছি। না বাবা, তুমি তো জানো না তোমার বাপ কিন্তু বৃদ্ধাশ্রমে। চাচা কি বললেন? আব্বা বৃদ্ধাশ্রমে? বাবা রে, তুমি একটা বাইক হয়ে গেছো না, এটা দুনিয়ার কোনটা? কে চাচা, আঙ্গর ভাই কি করছে? বাবা তুমি তো কিছু খবর জানো না। তুমি বিদেশ থেকে যে টিয়া পাঠাইছো না, এই জমি জমা কিনছো, এই টিহা লাগিয়া ওই ওর বাপেরে মাইরা জমি জমা সব লেখা নিয়ে আইরা পর তোমার বাপেরে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। তোমার বাপের যে বলা বৃদ্ধাশ্রমে পাঠার গেল না, ও শোনা আমি যে হিরাইছিলাম, হিরানোর কারণে আমার এই কম্বর মধ্যে একটা ভারী যে মারছে, ভারী মেরে আমি পড়ে গেছিলাম গা। পরে হেনার জামাই না আইছিল, এই জায়গায় হেনার জামাই একটা ভারী মারছে, হেনার জামাই হাত ভেঙে গেছে। চাচা কি আর কমু, দেশে আইন কানুন আছে, বিচার সালিশ আছে, ওটা বাইরের লাগে আমি পরে বুঝতেছি। আইনেও তো আমার বাড়ি বুকুল একটা চাকায় দিয়ে দিলাই, হেনারে বিয়া দিয়ে দিলাই। মা বলছিল হেনার লাগে আমার বিয়া দিব বিদেশ থেকে আসলে। এখন তো আপনিও আমার একটা বিরাট কষ্ট দিলেন, এই কষ্ট তো আমার আর কেউ বুঝাই হইতেছে না। বাবা তুমি বোঝার চেষ্টা করো, তোমার ভাই আমার হুমকি দিছে যদি হেনারে তোমার কাছে বিয়া দেই, যাতে আমার সহায় সম্পত্তি অবৈধ ভাবে দখল করে নিয়ে যাবো গা। তবে আমার অনেক বড় একটা হুমকি দিছে, আর যদি আমি তোমার কাছে বিয়া দেই, আমার ভাইয়াটা কিন্তু তোমার হিসাব কিতাব রাখবো। ওই তো টাকা পয়সা তোমারটা খাওয়া পাইতো না, তার কারণেই ওই আমার হুমকি দিয়ে থয়ে গেছে গা। আর এই কারণে আমি অন্য জায়গায় বিয়া দিই। চাচা আইনের আর 2 দিনে কি লাভ হইবে? যা দুষ করছে তো আমার ভাই করছে। যা একটা বাইরে এমন ঠেটানি দিয়াম দিহি, ওর একদিন কে আমার একদিন। তোর কপিষ্ট টাকা আমি বাড়াইতাম না, আমি সরকারি রাস্তা দাঁড়াইছি, তোর লগে আমার বুঝা বড় আছে। হ্যাঁ ভাই, ভাই তাদের বাইরে তোর লগে আমার বুঝা বড় আছে। কিরে এত চিল্লাচিল্লি করস কে? বাড়ি যা, কামড় চোর খুল, খাওয়া দাওয়া কর, রেস্ট কর। এত তোরা বিদেশ থেকে আইসস। তুই কি কইলি? বাড়ির যাম, কাপড় চোর খুলবাম, রেস্ট করাম, খাওয়া দাওয়া করাম। তুই ওই জায়গাটা কি রাখছিস আমার লেগা? কে কাকা কি তোরা হেরো লাগে কিছু কইছে? আরে তোমার না হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, আর ভাল লাগে না। আব্বা কই গেছে, আব্বা রান্না দাও। আরে ভাই এত চিল্লাচিল্লি করস কে লেগা? তুই বাড়ি দাদার সবকিছু বুঝাই কইতাছি আমি। আমার বুঝাই কল, আমি সব হুন্ডে আইছি, তুই আব্বার বিতা ফোন মারা দিয়েছ। আরে তুই বাড়ি যা, তোর বুঝাই কইতাছি। রাহো তোমার বুঝানি, এই জায়গাটা কার? কে আব্বার? ডাক্তার কার বাকিব? দিবা কইব
তোর একবার আমার একবার এই বিল্ডিং এ কার টিয়া করছস? কে তোর টাকা দা করছি, তুই বিদেশ থাকস, তোর কষ্ট করে বিদেশ পাঠাইছি ওই সময়। এই জায়গা বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স সবকিছু কার নামে করছস? সবকিছু আমার নামে করছি। আব্বা মরে গেলে তো আমি তোর গার্জিয়ান, আমি তোর বড় ভাই না। তুই বড় ভাই না শয়তান, মাথা চুপি দিলে কি মানুষ ভালো না? আরে আমি তোর বড় ভাই না, আমার লগে ভালোভাবে কথা কর। কিসের বড় ভাই? বিদেশ থেকে মাথার গাম পায়ে ফেলাইয়া তোর সব টাকা পয়সা মানে সব টাকা তুই আত্মসাৎ করছ, বাবার বৃদ্ধাশ্রমে বাড়াইছ, প্রতিবাদ জানাইছি চাচা, চাচারও তুই মারছ, অবশেষে কি করছ? আমার হেনারে তুই জোর করে বাধ্য করে বলে বিয়া দেয়াইছ। তুই করছস না কি ক আমারে? সবকিছুই করছস। এখন আমার কি করছস? আমার সবকিছু দেউলে বানাই দিছ। তোর আমি বড় ভাই মানবা? তোর আমি বড় ভাই মানবা? কি রে, আমি তোর বড় ভাই না, তুই গায়ে হাত তুললি? এলে কি হয়েছে? তোর এত বড় সাহস? এই তুই কি? যা 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 দেখ আজকে ধাক্কা লাগা দিয়াম। যা, বাইরে মারছি, চাচারে মারছি, কিছু হয়েছে না, তোর বলে কি ভাই? যা হয়ে যা, তোর কি কিছু আছে? তোর তারা ভৈরে দাম আছে এই অঞ্চলে। যা দাঁড়া রে সস, রানি বাড়ি খেয়ে যাস। যা হয় যাইতাছি। শত্রু দূরের কেউ হয় না, কাছের বন্ধু হয় না, ক্ষতি পর মানুষেও করে না, খোঁজ নিলে দেখা যায় ঘরের শত্রু আপন ভাই।